নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো সকালে উঠে ঘরটা ঝাড়ু দিয়েছি, এখন চলে এসেছি রান্নাঘরে। গ্যাস ট্যাসগুলো মুছে নেবো আর কি, বাসি। তারপরে রান্নাঘরটাও মুছে নেব। তো দেখো, এদিকে গ্যাস মুছে কিন্তু স্ল্যাবটাও ভালো করে মুছে নিচ্ছি। তারপরে কালকে রাতের যা বাসনগুলো ধুয়ে রাখি সেইগুলোই কিন্তু এখন র্যাকের মধ্যে রেখে দেবো। কিন্তু ওরা কেউ ঘুম থেকে উঠে নেই। আমি উঠে আর কি আমার যা কাজ থাকে সেইগুলো কিন্তু করে নেব। তো দেখলে বাসন টাসন কিন্তু রাখা হয়ে গিয়েছে। এখন এই হাত মুখ দিয়ে ব্রাশটা করে হাত মুখ ধুয়ে এসে তারপরে কিন্তু ছেলের খাবার আর চাটা যা কিছু বানানো সকালে বানানো থাকে সেটাই কিন্তু করবো। তো দেখো, আমি কিন্তু হাত মুখ ব্রাশ ট্রাশ করে চলে এসেছি রান্নাঘরে। এখন একটু চা বানাবো আর এইদিকে ম্যাগি বানাবো, আর ছেলের জন্য কিন্তু দুধটাও জাল দিয়ে নেব, ও উঠলে খাইয়ে দেবো। ওইদিকে চা বসিয়ে এদিকে কিন্তু আমি ম্যাগিটাও বসিয়ে দিচ্ছি। হতে হতে কিন্তু এদিকে আমার চাটা হয়ে গিয়েছে। তো ম্যাগিটা হতে থাক, ততক্ষণ ওইদিকে ম্যাগিটা হোক, ততক্ষণে কিন্তু চাটা খেয়ে নেব। চাটা খেতে খেতেই কিন্তু ম্যাগিটা হয়ে যাবে। তারপরে ম্যাগিটা ঠান্ডা হলে তারপরে কিন্তু খাইয়ে দেবো। তারপরে এদিকে দেখো, আমাদের কিন্তু চাটা খাওয়া হয়ে গিয়েছে। তারপরে চলে এসেছি আমি আর কি, যে সকালের যা কাজ থাকে সেইগুলো করতে। বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি। এখন এই তো তোমার হচ্ছে এই জায়গাটা না খুব নোংরা হয়েছিল কয়েকদিন থেকে, পরিষ্কার করা হচ্ছে না। তো এই জন্য ভাবলাম কি জানালাটা একটু পরিষ্কার করি। বেশি দিন কিন্তু হয়নি, তাও ধুলাবালি পড়েছে, তো সেই কারণে কিন্তু মুছে নিলাম। আর টাঙের উপরে যে কাপড়টা থাকে সেটাও কিন্তু ধুয়ে দেবো। ওই কারণে বের করে রেখেছি সব জামা কাপড়, যেগুলো আর কি ধোয়ার আছে সেইগুলো রেখেছি, একটু পরে গিয়ে ভিজিয়ে দেবো। তো এখন দেখো, আমার কিন্তু জানালাটা পরিষ্কার করার পরে ওই সাইডে কিন্তু বিছানার নোংরা পড়েছিল, সেই কারণে কিন্তু বিছানাটা ঝাড়ু দিয়ে নিলাম। এখন এই র্যাকটা আছে, এটাকে ভাবছিলাম কি আজকে ধুবো। তো ধুবো না, অন্যদিন ধোবা, শুধু আজকে ভিজা কাপড় দিয়ে মুছেই দিই। এদিকে খাটটার এই পাশটা একটু মুছে দিলাম। তারপরে ছেলেকে খাইয়ে দিচ্ছি। এই কাজগুলো করতে, ও একটু বাইরে খেললো, তো বললাম বাবা খা খা, ও খাবেই না। তো বললাম ও যখন বাইরে খেলছে ততক্ষণ আমি কাজগুলো করে নিই, যখন ও খেতে যাবে তখন ওকে খাইয়ে দেবো। তো এখন ওকে দুধ বিস্কুটটা খাইয়ে দিচ্ছি, তারপরে ও খেলবে। তারপরে যা বাকি কাজ আছে সেইগুলো কিন্তু করব। তো বাচ্চাদের টাইম টাইম খাওয়ানোটা খুব দরকার। তাও তো আজকে অনেকটাই বেলা হয়ে গিয়েছে ওর খেতে, ও খেতে চাইছিল না কেন জানি। আজকে সকালে উঠে কিছুই ম্যাগি দিলাম, তাও খেতে চাইলো না। তো এখন দুধ বিস্কুটটা একটু খেলো, একটু খেলো না। তো এখন দেখো, খাওয়ার পরে কিন্তু ও খেলছে। আমি আর যা বাকি কাজ ছিল সেইগুলো করে নিচ্ছি। এই শোকেসটা ভালো করে একটু গুছিয়ে নেব, আর এই পুতুলগুলো ছেলে এলোমেলো করে রেখেছে, তো সেটাই ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এই র্যাকটার মধ্যে যে কাপড় টাপড় রাখি ছেলে, সেটাও মুছে নেব। মোছার পরে কিন্তু আমি কাপড় চোপড়গুলো আর কি বাইরে বাথরুমে গিয়ে ভিজিয়ে রাখবো। দেখো, এতগুলো কাপড় বেরিয়েছে, বালতিতে কিন্তু আরও আছে। প্রতিদিন কাছাকাছি করতে হয়, কিছু কাপড় বেরোয়ই। সবার তো কাপড় একটা দুটো করে বেরোতে বেরোতে কিন্তু অনেকগুলো কাপড় হয়ে যায়। তো আমি এখন কিন্তু কাপড়গুলো বাইরে ভিজিয়ে আসলাম সাবের জলে। তো এখন এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নেব, তারপর কিন্তু ঘরটা ভালো করে মুছে নেব। তো ঘরটা ঝাড়ু দিয়ে বাইরে যা বারান্দা টারান্দা ছোটো একটা আছে যেহেতু, সেটাকেও কিন্তু ভালো করে ঝাড়ু দিয়ে দেবো। তারপরেই ঘরটা মুছে তারপরে কাচাকাচি করে তারপরে কিন্তু স্নান করে আসবো। ছেলেকেও স্নান করিয়ে দেবো। একসাথে বললাম যে একসাথে স্নান করলে কী হয় বলো তো, ওকে আগে যদি স্নান করিয়ে দিই তাহলে আর কি আমার সুবিধাই হয়, নাহলে পরে ওকে স্নান করাতে গেলে না আমি পুরো ভিজে যাই। সেই কারণে ওকে আগে স্নান করিয়ে দেবো, আর একবারে কাপড়ও ধোয়া হয়ে যাবে। তো এদিকে দেখো, ঘরটাও কিন্তু ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে, বারান্দাটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন তো সকালে চার বাসনগুলো মেজে নেব। আর বাসন যদি বেশি জমা করি তাহলে কিন্তু অসুবিধা হয়। বেসিনটা যেহেতু ছোটো, সেই কারণে কিন্তু চার বাসনগুলো, আর সকালে যে ছেলে দুধ বিস্কুট খায় ওই বাসনগুলো আর কি ধুয়ে টুয়ে তারপরে কিন্তু ঘরটা মুছে নেব। এখন দেখো, বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর তোমার এই মোটরের জল কিন্তু খুবই গরম। সকালের দিকে তো একটু মোটরের জলে কাজ করা যায়, যখন দুপুরের দিকে মোটরের জলটা কিন্তু খুবই গরম থাকে। মনে হচ্ছে কি বলতো, গরম জল দিয়ে কাজ করছি। কিছু করার নেই, এটা দিয়ে করতে হবে, যেহেতু কলের পাড়ের কোনো ভালো না কলের পাড়টা, তাহলে ওইখানে কিন্তু বাসন ধোয়া যেত।
দেখো আমার কিন্তু বাসন টাসন ধোয়া হয়ে গিয়েছে। আমি বেসিংয়ের জায়গাটা একটু মানে কসব্রাইটে ঘষে নিলাম। তারপরে কিন্তু এখন চলে এসেছে ঘরটাগুলো মুছে নেব। গরমের দিনে কিন্তু ঘরটা মানে ফিনাইল দিয়ে মুছলে কিন্তু ভালো হয়, যেহেতু যে এখন জানি না গরমের মধ্যে এত পোকা, তারপরে যে লাইটে যে ওই পোকাগুলো থাকে না, ওই পোকাগুলা পিঁপড়া টিপড়া কিন্তু খুব মানে বৃষ্টি পড়লে আবার পিঁপড়ার উৎপাতও খুব হয়। সেই কারণে কিন্তু ঘরটা ফিনাইল দিয়ে মুছাই ভালো। ফিনাইল একটা আনতে হবে, শেষ হয়ে গেছে। তো এখন দেখো আমি কিন্তু স্নান টান করে চলে এসেছি, পুজোও দেওয়া হয়ে গিয়েছে। তারপর ওদিকে দেখলে ভাত বসিয়ে দিয়েছি, আর প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে যে ম্যাগিটা ছেলেকে খাইয়ে নেব। তো তোমাদের সাথে কিন্তু আজকে রান্না বান্না কিছু শেয়ার করিনি, আজকে সিম্পল রান্না করেছি। ডাল বানিয়েছি, তারপরে তোমার আলু ভাজা, আর পরে খাওয়ার সময় কিন্তু আমি পাঁপড়ও ভেজে নেব। এইগুলো করেই কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। পাঁপড় ভাজলে তো আর অত নোংরা হবে না গ্যাসটা, সেই কারণে কিন্তু একদম পরিষ্কার করেই নিয়েছি। এখন দেখো, এখন খেতে বসবো, তার আগে ভাবলাম কি খাওয়ার আগে গরম গরম পাঁপড়গুলো ভেজে নিই। রান্নার সময় পাঁপড় ভেজে রাখলে কী হয় বলো তো, মানে কেমন একটা ড্যাম হয়ে যায় না, সেই কারণে কিন্তু খাওয়ার সময় আমি পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। পাঁপড় টাপড় ভেজে তারপরেই কিন্তু ভাতটা মানে পারবো, তারপরেই খাবো, তারপরে ছেলেকেও আগে খাইয়ে দেবো, তারপরে কিন্তু আমরা খাবো। তো পাঁপড়গুলো ভেজে নেই, দেখতে থাকো। ইচ্ছে বলো তো, একবার তো পাঁপড়টা ভেজে নিলাম, আর পাঁপড়টা না মানে যে তোমার অনেক দিনের ছিল, তো সেই কারণে কিন্তু বেশি আর কি ফুলতে চাচ্ছিল না। একটু যদি রোদ লাগিয়ে নিতাম তাহলে কিন্তু ভালো হতো। তো যেটুকু হয়েছে হয়েছে, তারপরে কিন্তু পলিথিনে বেঁধে রেখেছি, ওইভাবে রাখলে মানে ইসেটা হবে না। তো এখন খেয়ে নিচ্ছি, খাওয়া দাওয়ার পরে কিন্তু খাওয়ার বাসন টাসন সব ধুয়ে নিয়েছি। তারপর ওদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম, তারপর আমি চলে এসেছি যে ছাদে কাপড় টাপড়গুলো নিয়েই যাব। পরে যদি আবার মনে করো ঘুমিয়ে পড়লে যদি দেরি হয়ে যায়, সেই কারণেই কিন্তু নিতে এসেছি। তো এখন দেখো সন্ধ্যার দিকে চলে এসেছি রান্নাঘরে। তো তোমাদের সাথে কিন্তু আর মানে ভিডিওটা করা হয়নি। কাপড় টাপড় আনলাম, সেগুলো কিন্তু ভাঁজ টাজ করে নিয়েছি। ঘরটা ঝাড়ু দিয়ে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গিয়েছে। তারপরে চাটাও কিন্তু আমাদের খাওয়া হয়ে গিয়েছে। এখন চলে এসেছি রাত্রে রান্নার জন্য। রাত্রে দুপুরে তো দেখলেই সিম্পল কিছু বানিয়েছি, সেই কারণে রাত্রেই কিন্তু আমি ডিমের কারি বানাবো। দেখো 3টা ডিম সিদ্ধ করেছিলাম ছেলের জন্য, ছেলেরটা আর কি ভাজবো না, আমাদের দুজনেরটাই শুধু কারি বানাবো। ছেলে তো ঝাল খেতে পারে না, সেই কারণে ওকে ডিমটা সিদ্ধ দিয়েই ভাতটা খাইয়ে দেবো। আর এদিকে আমি একটু পেঁয়াজ মানে বেশি বানাবো না, ডাল আছে, আলু ভাজা আছে, তো সেইগুলো আছে, তো এই কারণে ডিম কিন্তু একটুই বানাবো। তো দেখো ডিমগুলো ভেজে নিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, রসুন থেতো করে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে একটু মানে আর কি ভাজা ভাজা করে নেবো। এইদিকে এই জলের মধ্যে একটু মশলা, গুঁড়া মশলা দিয়ে করব। জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো সব কিছু একটু ভিজিয়ে রেখে দিলে কিন্তু ভালো হয়। তখন দেখো পেঁয়াজটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজটার মধ্যে আমি নুন দিয়ে দিয়েছিলাম। তারপরে এখন এইটা মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, বেশি সময় লাগবে না। তারপরে কিন্তু সামান্য একটু জল দিয়ে ডিমগুলো দেবো, যেহেতু একটা কারি আমার মাখা মাখা টাইপের হবে, সেই কারণেই কিন্তু বেশি জল দেবো না। তো দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে, এদিকে দেখো পেঁয়াজের থেকে মানে তেলটা ছেড়ে দিয়েছে। এখন একটু জল দিয়ে তারপরেই কিন্তু ডিমগুলো দিয়ে দেবো। দেখো এখন কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি, বেশি দিব না। যে বাটিতে মশলা দিলাম মানে ওই বাটিটার 1 বাটি জল দিব, বেশি দিতে হবে না, রাত্রেই তো, এই কারণেই। তো এখন দেখো যে রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে, এখন খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।